যে আপনারা কেউ এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না, ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান করেছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ফেব্রুয়ারির নির্বাচন পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছেন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি অভিযোগকারীদের মুখোমুখি হতে ভয় পান না, তবে তার দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তার আমেরিকায় বসবাসকারী পুত্র সজীব ওয়াজেদ জয়। তাদের দল আওয়ামী লীগের পক্ষ থেকে অবশ্য এই রায় প্রত্যাখ্যান করা হয়েছে। ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে বিচারকে প্রহসন বলে অভিহিত করেছিলেন এবং তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন। বিচারের রায় হওয়ার পর বিচারের ব্যাপারে দেওয়া 5 পৃষ্ঠার এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, এমন একটি ট্রাইব্যুনাল যেখানে ন্যায্যভাবে অভিযোগ যাচাই বাছাই করা হয়, সেখানে অভিযোগকারীদের মুখোমুখি হতে আমি ভয় পাই না। হাসিনা উল্লেখ করেন, তিনি তার মানবাধিকার ও উন্নয়ন সংক্রান্ত রেকর্ড নিয়ে অত্যন্ত গর্বিত। তিনি সোমবার দুপুরে প্রকাশিত রায়কে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেন। হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 6 ভাগে বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়েছেন বিচারক। দুপুর 12টা 34 মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে 3টা পর্যন্ত রায়ের সারসংক্ষিপ্ত অংশ পড়েন তিনি। পরে রায় ঘোষণা করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় হুমকি দিয়ে বলেছেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে দলটির নেতাকর্মী ও সমর্থকরা আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন পণ্ড করে দেবেন। সেই সঙ্গে পরিস্থিতি অবনতি হলে আন্দোলন সহিংসতার রূপ নিতে পারে বলেও হুঙ্কার দেন তিনি। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন জয়। তিনি আরও বলেন, ওরা আমার মায়ের সঙ্গে আর কি করতে পারে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। শেখ হাসিনার এই সাবেক উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ সহ গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় না এলে তারা আপিল করবেন। উল্লেখ্য যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জাতীয় নিরাপত্তার হুমকি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের কথা উল্লেখ করে চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর দলটির নিবন্ধন স্থগিত করা হয়। সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আমরা হতে দেব না। আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে এবং আমরা যা দরকার তাই করব। আন্তর্জাতিক সম্প্রদায় কিছু না করলে শেষ পর্যন্ত নির্বাচনের আগে বাংলাদেশে সম্ভবত সহিংসতা ঘটবে, মুখোমুখি সংঘর্ষের অবস্থা তৈরি হবে। এর আগে গত মাসে রয়টার্সকে শেখ হাসিনা জানান, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারলেও নিরাপত্তাজনিত কারণে সতর্ক থাকতে হয়। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।